আল্লাহ আছেন কি না এটা চিন্তা করব। আমার মনে যদি কোনো সংশয় থেকে থাকতে পারে, এটা কিন্তু আমি একবার বলতেছি না একেবারে যে কখনো কারো আসবে না এমন কিন্তু কোনো কথা না। সাহাবীরাও বলছেন যে তাদের মানে আল্লাহ আছেন কি না সেটা নিয়ে না হোক, কিন্তু এমন সংশয় আছে যেটা তারা মুখে উচ্চারণ করতে পারতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিন্তু এটা তোমাদের এই যে এটা নিয়ে তোমরা যে চিন্তিত, এটা হচ্ছে তোমাদের ঈমানের চিহ্ন। তাহলে আমাদের সবার ভিতরে এমন কোনো কথা আসতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আমরা দেখি যে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি যে মানুষকে মানে মৃত থেকে জীবিত করতে পারো, প্রাণীকে, মানুষকে যাকে হোক, মানে কাউকে যে মৃত প্রাণীকে যে মৃত থেকে জীবিত করতে পারো আমাকে একটু দেখাও। তা আল্লাহ বলছেন যে তোমার কি সন্দেহ আছে নাকি? বলছেন না, সন্দেহ না, কিন্তু দেখলে আমার একটু কমফোর্ট ফিল করবো। এই যে বললেন কমফোর্ট ফিল করবো, এই কমফোর্টটা আপনারও চাইতে হতে পারে, বা আপনি চাইলে কোনো দোষের কিছু নাই। এই জন্য কী করবেন, আপনি জ্ঞান অর্জন করতে শুরু করবেন। সিরিয়াসলি চিন্তা করবেন যে আল্লাহ কি আসেন নাকি আপনার আমার মতো যারা তারা ওই বানায় কিছু কথা বলে দিচ্ছেন। হইতে পারে এটাও একটা প্রপোজিশন। পৃথিবীতে আল্লাহ, ঈশ্বর নিয়ে, আল্লাহ নিয়ে বা ডেইটি নিয়ে অনেক মিথ্যা কথা আছে না? অনেক মিথ্যা কথা আছে। আমরা তো মনে করি যে বুদ্ধিজমের সব কথা মিথ্যা, মানে অলমোস্ট অল অফ ইট ইজ মিথ্যা। কোথাও যদি সত্যি থাকে সেটা অন্য জিনিস, গবেষণার ব্যাপার। আমরা তো মনেই করি যে হিন্দুইজমের সব কথা মিথ্যা, কোথাও যদি থাকে এটা গবেষণার ব্যাপার। তা আমরা তো ইসলাম ছাড়া অ্যাকচুয়ালি কোনো দিনকে আমরা কি মনে করি, যে আমরা মনে করি যে ইসলাম ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কমপ্লিট হওয়ার পরে আর কোনো দিন নেই, একটাই মাত্র দিন আছে। এটা জানেন তো, এটা আকীদা পয়েন্ট, কিন্তু এটা কিন্তু আকীদা পয়েন্ট। আমাদের ভিতরে অনেক আছে দাড়ি টুপি আছে, তারা মনে করে খ্রিস্টানরা তাদের মতো ঠিক আছে, হিন্দুরা তাদের মতো ঠিক আছে, ইহুদিরা তাদের মতো ঠিক আছে। এটা কিন্তু আর মনে করে কোনো স্কোপ নেই এখন। কারণ আল্লাহ বলতেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম, এবং আমার ফেভার তোমাদের উপর আমার ফেভার কমপ্লিট করলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করলাম। এই স্টেটমেন্টের পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বলছেন, বা কোরআনের সূরা আলে ইমরানে আরও আয়াত আছে যেখানে আল্লাহ বলছেন যে মানে অন্য কোনো ইসলাম ছাড়া কোনো দিন যে এই করবে সেটা তার কাছে গ্রহণ করা হবে না, তার আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, বা ইত্যাদি ইত্যাদি। এরপরে পৃথিবীতে মাত্র 2টা দিন, মানে দিন আল ইসলাম আর দিন আল কুফর, আর কিছু নেই। আপনার হয় কাফির নয় মুসলিম, মাঝামাঝি কিছু হওয়ার চান্স নেই। মাঝামাঝি কোনো গ্রে এরিয়া নেই, ব্ল্যাক এবং হোয়াইট, কোনো গ্রে নেই, পরিষ্কার একদম। তো এখন এই জন্যই আসতেছে যে আমরা তো 150 কোটি, আর 750 কোটির ভিতরে বাকি 600 কোটি তো এই ইসলামে বিশ্বাস করে না। তাহলে দেয়ার আর পিপল যারা করবে না বিশ্বাস, যারা করবে না, যারা বুঝবে না, যারা জানবে না, যারা জানতে চাবে না। আমাদের এটা হচ্ছে যে আমরা যেন জানতে চাই, আমরা যারা মুসলিম নামধারী, আমরা যেন অন্তত জানার চেষ্টা করি অথবা জানি। এটা হচ্ছে আমাদের মানে চাওয়া আজকে এটা। এই জন্য তো আপনি যখন করবেন যে আল্লাহকে আমরা মানে 100% নিশ্চিত হওয়া উচিত যে আল্লাহ আছেন, তা নাহলে কিন্তু আমরা ওইভাবে পারফর্ম করতে পারবো না যেটা আল্লাহ আমাদের কাছে ডিমান্ড করছেন, যেটা চাইছেন। 100% নিশ্চিত হতে হবে যে আছেন। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা কাফের বা মুশরিক বা যারা আপনার বস্তুবাদী যারা, তারা যেটা ধরতে পারে সেটাতে বিশ্বাস করে, যেটা দেখতে পারে সেটাতে বিশ্বাস করে, তার বাইরে কিছুতে বিশ্বাস করে না। রিয়েলিটি যে শব্দটা, এই রিয়েলিটি শব্দটা আসছে একটা ল্যাটিন শব্দ থেকে, ওটাকে রেস শব্দটা, যেটার মানে হচ্ছে থিং, THING, থিং, জিনিসটাকে তারা রিয়েল মনে করে, যেটা ধরতে পারবো, যেটা ছুঁতে পারবো, যেটা দেখতে পারবো সেটা রিয়েল। আর আমাদের কাছে কি সবচেয়ে বড় রিয়েলিটিকে আল্লাহর নাম কি? আল হক কথাটার মানে হচ্ছে দি রিয়েল। মানে আমরা কিন্তু সব রিলেটিভলি রিয়েল, আজকে আসি কালকে নাই। আল্লাহ সূরা রহমানের আয়াতে বলছেন যে এভরিথিং পাসেস বাই এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে যাচ্ছে, এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ। আল্লাহর চেহারা ছাড়া, আল্লাহর মুখ ছাড়া, বা আল্লাহর দিদার যেটাকে আমরা বলি, সেটা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা হলাম রিলেটিভ রিয়েলিটি। এখন আসি কালকে নাই, 100 বছর পরে নাই, 50 বছর পরে নাই কেউ, এরকম আর সব কিছুই এই মহাবিশ্ব আসে, থাকবে না একদিন। কিন্তু আল্লাহ হচ্ছেন একমাত্র অ্যাবসোলিউট রিয়েলিটি, দি রিয়েল, আল হক, আল্লাহর একটা নাম। সুতরাং এই যে দেখি না, আমরা প্রথম শুরু করতে হবে এখান থেকে, যে দেখি না বলে যে এটা রিয়েল না, এই কনসেপ্টটাই রং। এখন যদি ঝুপ করে এই যে ঘরটা অন্ধকার হয়ে যায়, আপনারা কী বলবেন? যে কারেন্ট চলে গেছে, সবাই বলবেন না এক কথায়? আপনি কি যাইতে দেখছেন নাকি? আবার পর মুহূর্তে যদি কারেন্টটা চলে আসে, সব বাতিগুলো জ্বললো, আপনি বলবেন যে কারেন্ট আসছে, আপনি কিন্তু দেখেন নাই। এরকম আমি আপনার হাজার উদাহরণ দিতে পারবো যে রিয়েলিটিগুলোতে সব কিছু ছাপায়, যে রিয়েলিটিগুলো আছে। এখন বলতেছে যে এই মহাবিশ্বের মেইন জিনিসগুলো আমরা দেখি না, ব্ল্যাক হোল যেটা বলে আর কি, মেইন জিনিসগুলো যেগুলো মানে সমস্ত কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করছে, ওইটা আমরা দেখি না। এবং ওই জিনিসগুলো দেখা কোনোদিন সম্ভব না, এই জন্য যে ওইখান থেকে কোনো আলো ফিরে আসে না। কিছু তো ফিরে আসবে না, আলো ফিরে আসে না দেখে আমরা দেখি না, মানে আলো পর্যন্ত শুষে নেয়। অথচ ওইগুলো কীরকম, মানে ধরেন এইটুকের ওজন হয়তো কয়েক বিলিয়ন টনস,
এইটুকু একটা ব্ল্যাক হোলের সাইজ যদি হয়, হয়তো কয়েক বিলিয়ন টন সেটার ওজন, বুঝছেন তো ব্যাপারটা? তাহলে এই যে কথাটা আমরা বলি, একটা বাজে কথা বলি যে যা দেখি না, এটা হলো নাস্তিকদের কথা, আপনার বস্তুবাদীদের কথা, কার্ল মার্কসের কথা, বা আরও যারা এই আমাদেরকে নষ্ট করছে, আমাদের ছেলেপেলেদের নষ্ট করছে, বংশ পরম্পরায় নষ্ট করছে, তাদের কথা যে দেখি নাটা রিয়েলিটির জন্য কোনো ব্যাপার না। বড় রিয়েল জিনিসগুলোকে আমরা কখনোই দেখি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের সমস্ত কম্প্রিহেনশনের বাইরে। আচ্ছা, সুতরাং আমরা আল্লাহকে ডিফাইন করতেছি না, বাট যদি কেউ চিন্তা করতে যান আল্লাহকে কীভাবে চিন্তা করবো, কীভাবে বুঝবো, প্রথম কথা হলো যে সকল কিছুর থেকে আল্লাহ আলাদা। এটা আমরা পরে যাবো আর কি, আজকে যতটুকু আমাদের কুলায়। কয়টা বলছিলেন জানি? সবা। আচ্ছা, সকল কিছুর থেকে আলাদা আল্লাহকে আমরা আলাদা করব। তাওহীদের দাবি যেটা, যে তাওহীদের বা আল্লাহকে জানার আমাদের জার্নি যদি বলি আমরা, শুরু হবে কোথায়? আর কিছুই আল্লাহর মতো না, এখান থেকে শুরু হবে। কারণ আমরা যত শিরক করি, যত কুফর করি, যারা করি আর কি, তারা কিন্তু বেসিক্যালি এখান থেকে শিরক এবং কুফরে যুক্ত হয়ে যে আরও কিছুকে আল্লাহর মতো মনে করি, ছোট হোক বড় হোক। কতটুকু মনে করি সেটা বিতর্কের ব্যাপার, ছোট অথবা বড়, আরও কিছুকে আল্লাহর মতো মনে করি। তাহলে সমস্ত কিছুর থেকে আল্লাহকে সিঙ্গেল আউট করতে হবে। কোরআনের দুটো আয়াতে আমরা পাই এটা, সূরা ইখলাসের শেষ আয়াতটা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এখানে পাই। আর সূরা শুরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আমরা পাই লাইসা কামিসলিহি শাইউন, আর কিছুই আল্লাহর মতো না। এই তাওহীদের যাত্রা শুরু হবে এখান থেকে, যে আর কিছুই আল্লাহর মতো না। আপনার যদি মনে হয় যে গাছটা ডাইটি বা আল্লাহর মতো, বা এ আমার কিছু করতে পারে, আপনি এটাকে বাদ দেবেন, যা মনে আসবে সেটাকে বাদ দেবেন। কারণ শিরকের ওয়ান অফ দ্য শিরক বা কুফর, যেটা আল্লাহ বলছেন যে শিরকের কথা মেইনলি আমি বলতেছি এখানে, সূরা নিসার 48 নম্বর আয়াত এবং সূরা মায়দার 72 নম্বর আয়াতের সমন্বিত অর্থ বলতেছি আমি, যে আল্লাহ শিরক ক্ষমা করবেন না। অর্থাৎ আমরা যদি মৃত্যুর সময় শিরকের উপর মারা যাই তওবা না করে, এটা ক্ষমা করবেন না। এর চেয়ে কম যে কোনো কিছু যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন আল্লাহ, অর্থাৎ কবিরা গুনাহ বা আদার থিংস, যেটা যাকে ইচ্ছে মাফ করতে পারেন আল্লাহ বা করবেন। এবং যারা শিরকের উপর মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব হবে। এই যে কথাটা বললেন আল্লাহ, তার মানে কি আমাকে আসলে শিরকের এইগুলা বুঝতে হবে, কোত্থেকে আসতেছে, কেন আসতেছে, কীভাবে আসতেছে সেটা বুঝতে হবে, এবং সেটাতে নিজেকে বাঁচায় রাখতে হবে। তো নিজেকে বাঁচায় রাখতে হবে। খুব কমন একটা জিনিস হচ্ছে শিরকের, যে ডেইফিকেশন অফ হিউম্যানস, হিউম্যানাইজেশন অফ ডেইটি। ডেইফিকেশন অফ হিউম্যান মানে মানুষকে শ্রদ্ধা করতে 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 ইলার পর্যায়ে নিয়ে যাওয়া। করে না আমাদের বাংলাদেশে? করে না? আপনারা সার্চ করলে দেখবেন যে একেবারে লিটারালি বাংলাদেশে পীরের পায়ে সেজদা করতেছে, একদম সেজদা, যেটা আমরা যেটা নামাজে করি সেটা করতেছে এই বাংলাদেশে এইখানে। এটা হচ্ছে কি ডেইফিকেশন অফ হিউম্যান, মানুষকে শ্রদ্ধা করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে গেল। আর হিউম্যানাইজেশন অফ ডেইটি এটাও করে, সোনা বন্ধে আমারে পাগল বানাইলো, এটা আপনি আল্লাহরে কেমন ভাবতেছেন? জাস্ট লাইক ইউ আরেকজন ভাবতেছেন, মানুষ বানায় নিছেন। আপনি মাইকেল অ্যাঞ্জেলোর খুব নাম করা যে পেন্টিংটা আছে আল্লাহ নিয়ে, ওইখানে দেখবেন একটা উস্কো খুস্কো দাড়িওয়ালা বুড়া লোক এইভাবে আঙ্গুল দিয়ে একটা অর্ধনগ্ন একটা ইয়াং লোকের হাত ছুঁয়ে দিতেছে, এটা হলো গড, আর এটা হচ্ছে হিউম্যান আর কি। এটা হচ্ছে কি হিউম্যানাইজেশন অফ ডেইটি, আপনি আল্লাহকে মানুষের পর্যায়ে নিয়ে আসছেন। এই দুটা হচ্ছে প্রাইমারিলি সতর্ক থাকার জিনিস। এছাড়াও বহুত কিছু আছে, কিন্তু আমি বললাম যে আল্লাহকে সব কিছু থেকে সিঙ্গেল আউট করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আল্লাহকে কি আমি আপনার কাছে প্রমাণ করতে পারবো? না, প্রমাণ করতে পারবো না। ইমানের 6টা আর্টিকেল, আমান্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, 6টাই এমন যেটা আপনি কোনোদিন দুয়ে 4 মার্কা প্রমাণ করতে পারবেন না। দ্য ওয়ে আপনি দুইটা আম, 4টা আমকে আমাকে বলতে পারেন 2 আম মিলে 4টা আম, অঙ্ক শেখান না বাচ্চাদের, আল্লাহকে এভাবে প্রমাণ করতে পারবেন না, কখনোই পারবেন না। পারলে এটা ইমানের আর্টিকেল হইতো না। যত কিছু আছে এরকম, মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিন বলছেন, একটা জায়গায় একজন প্রশ্ন করতেছে যে আমরা শুনছি যে আপনার কবরে গেলে নাকি কবরের মাটির এভাবে চাপ দেয় এবং এইগুলা মানে রিপসগুলো একটার ভিতরে একটা ঢুকে যায় এইভাবে চাপের চোটে। তো কই, আমরা তো অনেক সময় ময়নাতদন্তের জন্য বা অন্য কিছুর জন্য যখন কবরে খুলি দেখি 6 ঘন্টা পরে লাশ খুললে তো দেখি ওইরকমই আসে, ওইটা চাইপা বুড়া হয়ে গেছে তো দেখি না। এটার রিজন হচ্ছে যে এইটা ফিজিক্যালি কোথাও বলা হয় নাই। এই জগতের ব্যাপারগুলো মেইনলি ফিজিক্যাল। আপনাকে একটা থাপ্পড় যদি মানে আমি প্রাথমিকভাবে আপনি গালে ব্যথা পাবেন, আপনার মনেও কষ্ট হবে, মেইনলি ফিজিক্যাল, কিন্তু মনেও হবে। আর আখিরাতের ব্যাপারগুলো মেইনলি রূহ বা আত্মার ব্যাপার,
এবং ফিজিক্যালই থাকবে, ইমপ্লিকেশন থাকবে। তো যাই হোক, ইমানের ব্যাপারগুলো হচ্ছে সব না দেখে আমরা বিশ্বাস করবো। যদি প্রমাণ করে দিতে পারতাম তাহলে ইমানের কোনো ব্যাপার থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন করতে বলছেন সূরা হিজর 99 নম্বর আয়াত। এই ইয়াকিন কি? এই ইয়াকিন হচ্ছে মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যুর ফেরেশতা যখন দেখবেন, সকল কাফের মুশরিক এমনকি ফেরাউনে বলছিল আমি এখন বিশ্বাস করি। আল্লাহ বলছেন ইটস টু লেট, আর নাই, তোমার আর সুযোগ নেই। তাইলে মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত, তার আগে আমাদের ঈমান আনতে হবে। ওই সময় ঈমান বা তওবার কোনো মানে থাকবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আল্লাহকে আমরা 2 2 4 এইভাবে, কিন্তু আজকের ব্যাপারটাই কিন্তু আল্লাহ বিশ্বাস নিয়ে আমরা ওইদিকে যাচ্ছি। কতগুলো কথা আমি বলবো, আমি শিওর যে এখানে সবাই আছে, কিন্তু আমরা হয়তো সবাই আল্লাহ বিশ্বাস করেন, নামাজ পড়ে আসছেন সবাই, কিন্তু যেভাবে বিশ্বাস করি সেভাবে উচিত সেভাবে করি না। সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে, কেন করি না? আমাদের নলেজের গ্যাপ আছে দেখে। নলেজের গ্যাপটা চলে গেলে আমরা করতাম। আমরা ট্রাফিক পুলিশের চেয়ে কোটি 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 গুণ বেশি ভয় করতাম আল্লাহ। ট্রাফিক পুলিশ আল্লাহর কাছে কিছুই না। আমি তো বললাম যে আপনি খাই দিতে পারবেন চাকরি, এখানে হয়তো আসেন কেউ আমি চিনি না, উনি হয়তো একজন পুলিশের চাকরি খাই দিতে পারবেন, কিন্তু উনি ওর ভয় কিন্তু ওই সিগনালে বসে আছেন 5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা কখনো বসে আছেন। তো যাই হোক, এখন আল্লাহকে আমরা কীভাবে প্রমাণ করতে পারি বা আল্লাহকে কীভাবে আমরা বুঝতে পারি? ইনফারেন্সিয়াল একটা কথা আছে, যারা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে পড়াশোনা করছেন তারা জানেন ইনফারেন্সিয়াল প্রুফ বলে একটা কথা আছে। প্রুফ, ইনফারেন্সিয়াল প্রুফ কি? যেমন ব্ল্যাক হোল আমরা কোনোদিন দেখি নাই, ব্ল্যাক হোল কেউ দেখে নাই কিন্তু কোনোদিন, এটা জানেন তো, কোনোদিন দেখে নাই কেউ। ডার্ক এনার্জিও কেউ দেখে নাই, কিন্তু কী দিয়ে প্রমাণ বুঝি আমরা? অন্য গ্রহের নক্ষত্রের ভাবসাব দেখে আমরা বুঝি যে ও তাহলে এখানে কিছু থাকতে হবে। ওদের যে শিফট, ওরা যে গিয়ে নাই হয়ে যেতেছে বা বুঝছেন না, এটাতে আমরা বুঝতেছি দেয়ার মাস্ট বি সামথিং। এরকম আরও আছে যে আমরা সবসময় যদি কোনো একটা, যেমন ধরেন আমরা একটা তারা কত দূরে, এটা কী দিয়ে মাপি জানেন তো? যারা একটু অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন, এটা কিন্তু আলোর রং দিয়ে মাপি। লালচে হইলে একটা ডিস্টেন্স, নীলচে হইলে একটা ডিস্টেন্স। এটা ইনফারেন্সিয়ালি না? আপনি কি ডিস্টেন্স মাপছেন নাকি? আপনি কি গজ কাটে নিয়ে গেছিলেন নাকি? কিছু দিয়ে গেছিলেন না? এটা ইনফারেন্সিয়াল। এবং এখানে আপনার হয়তো 5 কোটি মাইল এরর হইতে পারে, কিন্তু এই ইন্টারস্টেলার এসে 5 কোটি মাইল অ্যাকসেপ্টেড, বুঝছেন না? আমাদের পৃথিবীর জন্ম বা এই মহাবিশ্বের করবে 15.3 15.7 15.8 বিলিয়ন বলতেছে, কিন্তু 1 বিলিয়নে 100 কোটি বৎসর। তাহলে আপনি বলতেছেন কি, মানে আপনার এস্টিমেশনটা কোথায় যাইতেছে? শত কোটি বৎসরে কিন্তু আপনার এস্টিমেশন এরর হচ্ছে ওইখানে, সেটা ঠিক আছে। তো এইভাবে আমরা ইনফারেন্সিয়ালি আল্লাহ যে আসেন এটা আমরা বুঝবো, বা যার মানে দৃষ্টিটা খোলা আছে সে কিন্তু খুব ইজিলি বুঝবে। কিন্তু আসল কথায় দৃষ্টি দেওয়ারই সময় নেই মানুষের, আর আজকের যুগে মুসলমানদেরই সময় নেই। কারণ ডিভাইসের থেকে তো মুখ ফিরে নিজের জীবনের দিকে তাকানোর সময় নেই। মানে এখন তো মানুষ আসলে লিভিং টুগেদার অ্যালোন, মানে হাজব্যান্ড ওয়াইফ দুইজন পাশাপাশি একই বিছনায় আছে, মাঝখানে একটা বালিশ, দুজনের হাতে 2টা ডিভাইস, দুইজনের লিভিং টুগেদার বাট অ্যালোন, দুজনের ডিভাইসের দিকে তাকায় আছে। এটা মুসলমান ঘরে চলে আসছে, আপনারা হাইছেন না, মুসলমান ঘরে চলে আসছে। আপনারা আসার আগে এখানে গল্প হচ্ছিল যে আমাদের এই কমিউনিটি, মানে লম্বা দাড়ি সহি আকিদা সকল, এই কমিউনিটিতেও বিয়ে ভেঙে যাচ্ছে কিন্তু ফেসবুকের কারণে। ইয়াং জেনারেশন হাজব্যান্ড না করছে, ফেসবুক ইউজ করতে পারবে না, তাইলে তোমারও দরকার নেই আর কি। এই কমিউনিটিতে হচ্ছে, অন্য কমিউনিটির কথা আমি বাদই দিলাম। আসেন আমরা একটু আগাই। আমি জাস্ট পয়েন্টগুলো লিখে আনছি, মানে আগে এটা আর্টিকেল আসলে, আমি জাস্ট একটু চোখ বলাইলে আমার মনে পড়বে যে আর্গুমেন্টটা কী ছিল। আচ্ছা, আমরা এখানে যে বললাম যে নিশ্চয়তা এই করতে কিভাবে ইনফারেন্সিয়াল কথাটা যাচ্ছে, আল্লাহ বিশ্বাসের আমরা কিভাবে আগাবো। আল্লাহ মুশরিক এবং কাফের সোসাইটির কাছে কোরআন নাজিল করছেন, তাদেরকে যেভাবে ডাকছেন যুক্তি দিয়ে, সেই যুক্তিটাই আজও আমরা দিব। আমাদের কিন্তু এইসব ফিজিক্স একটু বললাম, এগুলোর দরকার নেই, এগুলোর দরকার আসলে নাই। এগুলো বললাম জাস্ট যে অনেকে হয়তো খুব ইজিলি রিলেট করতে পারবেন, কিন্তু এগুলোর যদি দরকার হইতো তাহলে আল্লাহ এই যুগে ঈশাকে জন্ম দেয়। আমি একটা ফোন ধরি একটু, জাস্ট একটা বাসার একটা ফোন আসছে, মাফ করবেন আমাকে, এটা আসার কথা না। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, দরকার নেই এখন, ঠিক আছে। বাসাতে বাচ্চা একটা ছেলে রেখেছে, ঠিক আছে। তো এখন আল্লাহ কীভাবে ডাকছেন? আল্লাহ কিন্তু এত ফিজিক্স এত বড় সড়ো কথা দিয়ে ডাকেন নাই, খুব সিম্পল যুক্তি দিয়ে ডাকছেন। প্রথম যুক্তিটা কি? একটা আমি কোট করতেছি, সূরা নিসার 82 নম্বর আয়াত, যে তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআন নিয়ে ভেবে দেখে না? যদি এটা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে হইতো তাইলে তারা, বা একাধিক ইলার কাছ থেকে হইতো, তারা এখানে ডিসক্রিপেন্সি পাইতো। এই প্রসঙ্গে আমার একটা জিনিস মনে পড়লো যে ইমাম শাফি, তার একটা বই ছিল রিসালা।
এই বইটা উনি 100 বারের উপরে এডিট করছেন, তারপরেও দেখছেন যে এটাতে ভুল বাড়িছে। তখন উনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে তার বই ছাড়া, তার কিতাব যেটা, সেটা ছাড়া আর কোনো নির্ভুল কিতাব হোক, এবং সেই জন্যই পৃথিবীতে কোনো নির্ভুল কিতাব কোনোদিন হইতে পারে না। এটা উনি বলে গেছেন, ওনার বই নিয়ে বলে গেছেন। এবং আপনিও দেখেন যে আপনার কাছে মনে হচ্ছে একেবারে আমেরিকাতে প্রিন্টেড হয়ে আসছে, মানে কোনো নেই, তারপর দেখবেন এখানে কথায় হোক, থিওরিতে হোক, প্রিন্টিংয়ে হোক, ভুল আসেই, থাকবেই। আর আল্লাহ বলতেছেন আপনাকে কি, যে যদি আল্লাহ ছাড়া কারোর থেকে হয়তো তারা ডিসক্রিপেন্সি পেত, আল্লাহ তো বলে দিচ্ছেন আপনাকে যে মানুষের তৈরি যে কোনো বইতে ফ্ল থাকবেই। এটা আমরা দেখছি, আমরা তো বই পাবলিকেশনের সাথে একটু আসি, 20 বার 30 বার করে দেখে দিই, তারপর দেখা গেলো এখানে একটা এটা পড়ে নাই, ওইখানে একটা ওইটা হয় নাই, ওইখানে দাড়িটা পড়ে নাই, ওখানে আসেই, থাকবেই আর কি। তো এটা একটা পয়েন্ট আপনি চিন্তা করতে পারেন। আমাদের এক ভাই আছেন, অনেকে হয়তো চিনতেও পারেন তাকে, আমি জানি না, ডক্টর হাসানুজ্জামান চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের টিচার, আল্লাহ মানুষ। উনি এককালে কমিউনিস্ট ছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার ছিলেন এবং কমিউনিস্ট ছিলেন। কমিউনিস্ট মানে ওই অবিশ্বাসী ছিলেন, নাস্তিক ছিলেন। তো উনি কোরআন পড়তে শুরু করছিলেন যে কোরআনের ভুলগুলা বাইর করবেন, উনি এইটা দিয়ে শুরু করছিলেন, এবং সেটা তাকে মুসলিম বানায় দেয়। এবং উনি তো আলহামদুলিল্লাহ আল্লাহর পথে অনেক বড় স্যাক্রিফাইস ওনার, বা অনেক বড় মানে কঠিন ইমান ওনার। তো এই যে ব্যাপারটা, মানে এটা একটা আমি বললাম যে ইউ ক্যান স্টার্ট উইথ দ্যাট আর কি, যে আপনি এটাই চিন্তা করতে পারেন যে আচ্ছা এই কথাটা বলো, আপনি নেন না চ্যালেঞ্জটা, আপনি নেন, বাইর করেন, আপনি নেন। অনেক মানুষ এটা কোরআন নিয়ে আসলে ওরাও এখন আর্গু করে না, মানে কাফেররা, মুশরিকরা, খ্রিস্টানরা, তারাও কিন্তু এখন আর কোরআন নিয়ে করে না। তারা এটি জানেন তো, আমরা বলছি আগেও, আমরা খালাকায় বলছি যে তারা 200 বছর ধরে মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে চায়, ফেল যখন করলো তখন তারা ঠিক করলো যে কোরআন নিয়ে বা এইসব নিয়ে করে কোনো লাভ নাই। যেটা তারা বাইর করলো, 2টা সফট টার্গেট বাইর করলো আমাদেরকে কাফের বা মুশরিক বা খ্রিস্টান বানানোর। সফট টার্গেট বলে, যারা এখানে আর্মির কেউ আসেন কি আমি জানি না, মানে একজন তো আসেন ডিফেন্সের। সফট টার্গেট হচ্ছে যখন জাপানের হিরোশিমা নাগাসাকিতে যখন আমেরিকা 2টা বম ফালাইলো, জাপানের সম্রাট পায়ে পড়লো আমেরিকার, কারণ কি মানুষ মরে গেছে, এই দেশের মাটি দিয়ে সে কী করবে, 10 লক্ষ মানুষ মারা গেছে, সেই মাটি দিয়ে কী করবে, সফট টার্গেট। এই ব্রিটিশরাও এরকম ড্রেসডেন বলে একটা আছে জার্মানিতে, ওইটাতে এই মানুষকে গণহত্যা করছিল যাতে জার্মানি নরম হয়। তো ইসলামের সফট টার্গেট তারা বাইর করছে 2টা, একটা হচ্ছে আমাদের মেয়েদেরকে যদি ইমানসিপেট করার জন্য কোনো মতে আমরা ঘর থেকে বাইর করে দিতে পারি, তাইলে আর ইউনিট ফ্যামিলি বলতে যা এটা থাকবে না। আর ফ্যামিলি না থাকলে আপনি এই ইসলাম প্র্যাকটিস করবেন কোথায়? ইসলামের সাম্রাজ্যের যে দুর্গ যদি বলি, ওটার ইটগুলো হচ্ছে ইউনিট ফ্যামিলি, বিল্ডিং ব্লক যদি বলি। আপনার ফ্যামিলি নেই, নো ইসলাম। ফ্যামিলি খালি মেয়েদেরকে যদি ফ্যামিলি বিমুখ করতে পারেন, সন্তান বিমুখ করতে পারেন, সংসার বিমুখ করতে পারেন, আর ইসলামের কোনো দরকার নেই। যখন ঢাকা শহরে প্রথম গার্মেন্টস খুলতে শুরু করলো, আমার এক দিনী ভাই আছে তবলিগের মুরব্বী, সে এখন মুরব্বী, আমার 2 বছর জুনিয়র, জাহাজের ক্যাপ্টেন। তো তারে আমি খুব বলতেছিলাম যে যাক আমাদের দেশটা কর্মঠ একটা দেশ হবে, মানে কর্মশক্তির ডবল কাজ করবে এখন। আগে শুধু ছেলেরা করতো, এখন মেয়েরা করতো, কত ইকোনমিক ইমানসিপেশন হবে, কত হবে। তো সে দেখি মুছে হাসতেছে। তারপর আমার বললে যে এরম ভাই এটা ডিপেন্ড করে নিয়তটা কি এটার উপরে। তারপর আমার একটা উদাহরণ দিচ্ছে যে ধরেন আমি অসুস্থ হয়েছি, আপনি আমাকে রোজ দেখতে যান, আমার জন্য ফল নিয়ে যান, আমার খোঁজখবর নেন, বাসায় বাজার আছে কি না, খুব ভালো কাজ, তাই না? কিন্তু যখন কেউ জানবে যে আমি মরলে আপনি আমার ভিটাটা নিয়ে নিতে চান, তখন কি আর ভালো থাকবে কাজটা? ভালো থাকবে না। এই সমস্ত কাজ যে গার্মেন্টসের অ্যাপারেন্টলি দেখতেছেন যে এত টাকা পয়সার ফ্লো হবে, পেছনের এটা যদি নিয়তটা যদি ঠিক না থাকে, তাহলে এটা কোনো মহৎ কাজ না। আপনি দেখেন, ওইটা 80s কথা বলতেছি, এখন জাস্ট 30 বছর সময় অথবা একটু বেশি, বাংলাদেশের সোশ্যাল ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি, অনুভূমি যেটাকে বলি, মাটি যেটা আর কি, ক্ষেত্র যেটা, আসলে কিন্তু একটা দেশ বা সমাজ বা একটা জাতি ডিপেন্ড করে তার মানে গণসাধারণরা কি মনে করে তার উপর। আমি এখানে বসে ইসলাম নিয়ে কত কথা বললাম, এটা কিছু আসে যায় না। এই গণসাধারণ বাংলাদেশের একটা গ্রামে আজ থেকে 30-40 বছর আগে একটা পিতৃ পরিচয়বিহীন সন্তানকে রেস করা অকল্পনীয় ব্যাপার ছিল। এই গার্মেন্টসের মেয়েগুলা বাই দ্য ভার্চু অফ বিং এমপ্লয়েড এখন আর বিয়ে শাদী করতে চায় না। আমি অন্তত 1-2জন কেস জানি যে আমার গার্মেন্টসের মালিক যারা ভাইরা আছেন তারা বলছেন, একজন বলছেন তার সোয়েটার অপারেটর আছে, তার 29,000 টাকা স্যালারি ছিল যখন বলছেন, সে বড় জোরে একটা বাসের কন্ডাক্টরকে বিয়ে করতে পারবে, মানে তার লেভেলে আর কি। সে চিন্তা করতেছে ওই তো আমি খাওয়ামো, ওই বাসের কন্ডাক্টর বাদেম্মা হবে, বান্ডুলে হবে, ড্রাগ এডিক্ট হবে, অথবা ইয়াবা টানবে, তার চেয়ে বিয়ে করার দরকার কি? আজ কালকে পরশু সির সাথে থাকলেই তো হয়, বুঝছেন না? এটার স্বাভাবিক পরিণতি হিসেবে বাস্টার্ড চিলড্রেন জন্ম নিচ্ছে এবং সেগুলোকে গ্রামে পালতে দিয়ে আসতেছে। আমরা জানি ফার্স্ট গ্রামে পালতে দিয়ে আসতেছে।
আজকাল দেখবেন বুয়া যাদেরকে আমরা বলি, তারা মেস করে ঢাকায় থাকে আর তাদের হাজব্যান্ডের বাড়িতে থাকে। মানে এই যে অ্যাপারেন্ট কটা পয়সার কথা চিন্তা করে আমরা যে আমাদের সমস্ত সমাজটাকে চিরতরে নষ্ট করে দিচ্ছি, এটা আমাদের মাথায় কিন্তু আসে নাই। আরেকটা ঘটনা আমি পড়ছি কোথাও ব্লগে বা কোথাও, দুইজন রাজমিস্ত্রি, তারা দুইজন গার্মেন্টসের ইসের সাথে লিভ টুগেদার করে। এটা জাস্ট একটা কনভিনিয়েন্সের রিলেশন। কনভিনিয়েন্সের রিলেশন কি, ওদের রান্নার মানুষের দরকার হয় আর এদের বাজার করে দেওয়ার মানুষের দরকার হয়। সো তারা একটা অ্যারেঞ্জমেন্টে আসছে যে আমরা একসাথে থাকবো, বুঝছেন তো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকবো, বাট উই আর নট হাজব্যান্ড ওয়াইফস, এবং আমরা কি করব, একটা কনভিনিয়েন্সের জন্য থাকবো। এইটা কিন্তু এখন আর না, গল্প না, এটা কিন্তু রিয়েলিটি। আপনারা যত তাড়াতাড়ি এটা বোঝেন তত লাভ। এই যে রিয়েলিটি, এই রিয়েলিটির ভিতরে কোনোদিন ইসলাম ফ্লারিশ করবে, ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করবেন, কোথায় করবেন আপনি? আপনার প্রথম হচ্ছে যে আপনি ফ্যামিলিতে অ্যাপ্লাই করবেন। আমি একজন আলেম, আমাদের দেশে আলেমই বলতেছিলেন যে আমি আপনার মেহেন্দির গুণাগুণ বললাম, এই মেহেন্দি ওই মেহেন্দি, এটা বুঝছেন না, এটা মানে দিলে এত ঘন্টা থাকবে এতই, কিন্তু দেয়ার ইজ নো হ্যান্ড, দেওয়ার মতো কোনো হাত নাই মেহেন্দির। মেহেন্দি দেবেন যে এর কোনো হাত নাই আছে, আপনাকে বোঝাতে পারবো হোয়াট মেহেন্দি ইজ অল অ্যাবাউট, বোঝাতে পারবো না। তো আপনি ইসলামের এত মাহাত্ম্য বললেন, আপনার এটার প্র্যাকটিসিং ফিল্ডটা শুরুই হচ্ছে ফ্যামিলিতে। একটা ফ্যামিলি যদি থাকে তাহলে সারা দুনিয়া কাফের হয়ে গেল, আপনার ইসলাম মানে কি বলে অ্যাপ্লাই করার একটা জায়গা থাকলো। কিন্তু আপনার ফ্যামিলি না থাকলে আপনি কী দিয়ে করবেন? আপনি দেখেন এখন বিয়ের রেট কত কমে গেছে। আপনি দেখেন এখন 30 বছর বয়সে মেয়েরা মনে করে যে বিয়ের বয়স হয় নাই, মনে করেন না? মা হওয়াটাকে অনেকেই সেকেন্ড থট দিতেছে, এটা একটা ঝামেলার ব্যাপার, এটা দিয়ে চাকরি করা যায় না। আমাদের দিনী ভাই বড় চাকরি করে, বড় চাকরি আমি জিজ্ঞেস করি কখনো, অ্যারাউন্ড 2 লক্ষ টাকার চাকরি করে। তার বুয়েটের ছেলে, তার বুয়েটের ফ্রেন্ড ছিল তার ওয়াইফ, বুয়েটের মানে পরিচিতি, আর কোনো দোষ নাই। তার বাবা মা ওই মেয়েটাকে খুব পছন্দ করে, মেয়েটা চাকরি করে, চাকরির জন্য বা লাইফস্টাইলের জন্য সে বাচ্চা নিতে ইচ্ছুক না, এই জন্য সেই মেয়েটাকে ডিভোর্স করে আরেকটা মেয়েকে, আগে ডিভোর্সে একটা মেয়েকে বিয়ে করছে, এখন তার ঘরে 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ। মানে এই পর্যায়ে চলে যাচ্ছে আমাদের সমাজ। আমাদের এটা কী ছিল, 1991 সালে যখন ফার্স্ট গালফ ওয়ারটা হলো, প্রথম দিন পেপারে ইত্তেফাক সহ সকল পেপারে, তো আপনার ইনকেলাব তো আছে, যাই হোক ইরাকেরই, ইত্তেফাক সহ সকল পেপারে দিল সাদ্দাম এগিয়ে চলেছে, আমেরিকানরা এগিয়ে চলেছে। হাকিকত যেটা, ট্রু কথা যেটা, আমেরিকানরা তো জাস্ট মার্চ করছে, যেটাকে বলে যুদ্ধ, তেমন একটা কিছু হয় নাই। তারপরে যে মিছিল হলো ঢাকায় এবং সমস্ত জায়গায়, এইরা করছে, গার্মেন্টস শ্রমিক যাদের কথা বলতেছি, এই শ্রেণীর মানুষ, আমি আপনি করি নাই, সাধারণ মানুষ, সে ইসলাম কিচ্ছু জানে না। সাদ্দাম হোসেন যে একটা কাফের বা কমিউনিস্ট বা একটা মুরতাদ বা একটা মুশরিক, সেটাও জানে না, কিন্তু নাম তো সাদ্দাম হোসেন, পতাকায় আল্লাহু আকবার আছে, রাস্তায় নেমে এমন মিছিল করছে, পরদিন ইত্তেফাক লিখতেছে সাদ্দাম বাহিনী সদর পেয়ে গিয়ে চলেছে। কেন? ইসলামের একটা ফিলিং ছিল তাদের ভিতরে। আজকে দেখেন সেই ক্লাসটা যাদের কথা বলতেছে, যাদেরকে গণসাধারণ, তাদের এটা কিন্তু লুজ হয়ে যাচ্ছে, কারণ তাদের ফ্যামিলিটা ভেঙে গেছে, তাদের ভিতরে আর পরিবার নাই। পরিবার যখন থাকবে না তখন আর কিছুই থাকবে না। আপনি ইংল্যান্ডে দেখে দেন, জার্মানি দেখে দেখেন, সারা দুনিয়ার দিকে দেখেন, পরিবার নাই তো কিছুই নেই। আমি দেখতেছি ঘড়ি, আমি খেলাস 15 বলছিলেন, 6 মিনিট আরও যাইতে গিয়ে, ঠিক আছে 15 বলছিলেন, 6 মিনিট আছে আরও। তো যাই হোক, আমরা কি করতে পারি, ইনফারেন্সিয়ালি আল্লাহর করবো, আল্লাহ যেভাবে ডাকছে সেভাবে দেখবো। আরেকটা আয়াত আসতেছে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে আমাদেরকে দেখতে বলতেছেন যে আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টি এবং রাত এবং দিনের অল্টারেশনের ভিতরে তোমাদের জন্য যারা চিন্তা করবে, মেন অফ আন্ডারস্ট্যান্ডিং, যাদের আকল আছে। এখন তো আকল তো ইজ ড্রেন ডাউন দ্য টিউবস, বুঝছেন না? সেটা টিভি হোক, সেটা মোবাইল ফোন হোক, সেটা ট্যাব হোক, সেটা আর কিছু হোক, আকল ইজ ওই দিক দিয়ে চলে যাচ্ছে, ড্রেন হয়ে যাচ্ছে। কিন্তু যাদের আকল আছে, এটাই বললাম যে এই অবকাশটুকু যাদের আছে চিন্তা করার, যে আমরা এখানে কোথেকে আসছি, কী করতেছি, কোথায় যাচ্ছি, আমরা কি অ্যাক্সিডেন্টালি আসছি নাকি কোনো ইসের থেকে আসছি। তো আল্লাহ বলতেছেন যে রাত এবং দিনের অল্টারেশনের ভিতরে, রাতের পরে দিন, দিনের পরে রাত আসে, এটার ভিতরে তোমাদের জন্য নিদর্শন আছে। মানে তাকায় দেখলেই আপনার আল্লাহ বিশ্বাস আসবে। রাত এবং দিনটা আমরা যদি অন্যভাবে বলে, এটা কি 2 ভ্যারিয়েবল সিস্টেম, মানে 2টা ভ্যারিয়েবল আছে, এ বি, তাই না? এটাই তো হচ্ছে
দুইটা আসতেছে। আপনি নেচারের দিকে যদি একটু ভালো করে তাকায় দেখতেন, আপনি দেখতেন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ভ্যারিয়েবল বললাম, কিন্তু একটার পর একটা আসতেছে না, কোনো কোনো এক্সেপশন নাই। কিন্তু একটা বললাম, 6টা বললাম। রাস্তায় সবুজ, হলুদ, লাল, সবুজ, হলুদ, লাল। এটা পাগল যেটা একদম ন্যাংটা হয়ে হাঁটতেছে রাস্তায়, ওরে বলেন যে এই লাইটটা নিজেরে বানায় ফেলছে, বানায় একবার সবুজ, একবার হলুদ, একবার লাল হইতেছে। বিশ্বাস করবে পাগল? পাগলও বিশ্বাস করবে না। আমার মতো কম জ্ঞান যা, তার সে মনে করবে কোথাও বসে বসে কেউ সুইচ টাপতেছে। আর একটু বেশি জ্ঞান যাদের আছে তারা মনে করবে যে রিলে বা কিছু লাগাই দিচ্ছে, অটোমেটিক্যালি হয়েছে। এইটুকু চিন্তা করলেও কিন্তু আল্লাহ বিশ্বাস এক ধরনের করে সবার চলে আসা উচিত। শুধু এইটুকু চিন্তা করলে যে এই যে মহাবিশ্বের সব কর্মকাণ্ড চলতেছে, আমি আর কমপ্লিকেটেডগুলো গেলাম না, আমি খালি 6 ভ্যারিয়েবলের ভিতরে গেছি আর কি, যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আপনি যদি তারা ওইসবে যান, আপনি দেখবেন যে মানে এগুলো হিসাব কল্পনারও বাইরে। একটা ছোট্ট হিসাব বলি আপনাকে, এই যে স্পেস ক্রাফটগুলো বাইরে যায়, এগুলো যখন ভিতরে ঢুকে আসে, তখন একটা চুলকে ব্লেড দিয়ে যদি 2 টুকরা করতে চান, অনেক প্রেসিশনের ব্যাপার আছে না? এইরকম প্রেসিশনের ব্যাপার আছে যখন বায়ুমণ্ডলে আবার রিএন্ট্রি হয়, তা নাহলে এটা প্লাজমা হয়ে যাবে, মানে পুরাটা গলে যাবে। ওয়েল্ডিংয়ের সময় যেরকম মেটাল গলে গিয়ে তাপে শেষ হয়ে যায়, এইভাবে ধ্বংস হয়ে যাবে। মানে এই যে হিসাবটা বলতেছি, এইরকম আপনি দেখবেন যে সারা মহাবিশ্বে হিসাবে চুলচেরা হিসাবের কোনো শেষ নাই। আপনি সামান্য বুদ্ধি যদি আপনার মাথায় থাকতো, আপনি মনে করতেন যে এটা এমনি হয় নাই। এমনি হওয়া ব্যাপারটা কি হয়, ওরা যেটা বলতে চায় যে অ্যাক্সিডেন্টালি হয়েছে। আমি শর্টকাট করে ফেলবো, একটা অনেক কথা বলার ছিল, ইনশাল্লাহ 15 ভিতরে শেষ করব। এমনি হওয়া বলতে কি বোঝায়, যে ধরেন আপনি রাস্তায় দেখলেন যে একটা ইটের টুকরা, ভাঙা টুকরা পড়ে রয়েছে, এটা অ্যাক্সিডেন্টালি আপনি বলতে পারেন, কারণ ট্রাকে করে নিতেছিল, একটা ইট পড়ে ভাঙা টুকরা হয়ে গেছে, এটা অ্যাক্সিডেন্টাল। কিন্তু আপনি দেখলেন একটা খালি প্লটের পাশে 1000 সিরামিক ইট তরে সাজানো আছে, এটা কি অ্যাক্সিডেন্ট? না, এটা অ্যাক্সিডেন্ট। ডেফিনেটলি এটা কেউ রেখে গেছে, সে বানাবে, সে কিছু একটা বানাবে এখানে, এই জন্য। তাহলে অ্যাক্সিডেন্টাল জিনিসে কোনো হিসাব থাকে না, এটা স্ট্রে একটা জিনিস হয়। আর প্ল্যান জিনিসে কি হিসাব থাকে? আমি তো একটু আগে আপনাকে বললাম, হিসাবের কথা বললাম, জটিল সব হিসাবের কথা বললাম, তো ওগুলো আমি আর যাচ্ছি না। আমি একটা স্ট্যাটিস্টিক্যাল ইস্যু এসে শেষ করে দিব, কারণ আমার সময় শেষ। আরও আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন আমি বলবো। তো আপনি যদি এই ইটের স্টেকটাই দেখেন, তাইলেও আপনি বলতেন যে কেউ একজন আছে এটা যে আয়না রাখছে, স্টেক করে রাখছে। আপনি নেচারের দিকে, মহাবিশ্বের দিকে তাকান, আপনি এটা মানতে বাধ্য যে কেউ একজন আছেন যিনি এটা ডিজাইন করছেন। এটা অটোমেটিক্যালি হইতে পারেন। ওই লাইটটা বললাম না, পাগলও বলবে না যে লাল, নীল, হলুদ। আর এইখানে আপনার নিজের শরীরের ভিতরে তো একটা মেগা ফ্যাক্টরি চলতেছে, একটা শ্বাসে যেটা হইতেছে বিশাল কোনো একটা অটোমেটেড ফ্যাক্টরির চেয়ে বেশি কাজ হয়ে যাচ্ছে, একটা শ্বাস নিলেন আর ছাড়লেন এটার ভিতরে। আচ্ছা, এগুলো আমরা অনেক কথা বলতে পারতাম, আমরা ইনশাল্লাহ যদি চান এই লেখাটা দিয়ে দিতে পারবো, এটা ব্লগে লাগানো আছে, এটা দেখতে পারবো। আমরা কনক্লুশনে চলে আসি, যেহেতু আমার সময় শেষ। একজন প্রথম জীবনে নাস্তিক ছিলেন, একজন ব্রিটিশ বিজ্ঞানী, মারা গেছেন। পরে যে মুসলমান হয়ে গেছেন তা না, বাট আস্তিক হয়েছেন এক ধরনের কাফের, কিন্তু আস্তিক, এক ধরনের আস্তিক আর কি। না, আস্তিক হইলে কিন্তু মুসলমান না, এটা জানেন তো। একজন মানুষ আল্লাহকে একদম 110% বিশ্বাস করল, কিন্তু রসুল মানে না, সে কিন্তু মুসলমান, সে কাফের কিন্তু, তাই না? বরং রসুলকে মানাটাই মানে বেশি মুসলিম ইসের পরিচয়। কারণ আবু জাহল আল্লাহকে মানতো, রসুলও মানতেন, একজন কাফের মুশরিক, একজন নবী। তো যাই হোক, ওনার নাম ছিল ফ্রেড হয়েল, 2003 মারা গেছেন উনি। তো দেখেন, যারা বলে যে অ্যাক্সিডেন্টালি জীবন হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, পৃথিবী হয়ে গেছে, তারা কি মনে করে যে জীবনটা জিওসেন্ট্রিক, মানে পৃথিবীতে প্রাইমোডিয়াল স্যুপ ছিল, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, পানি, এগুলো মিলায় একটা এক কোষের সেল হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে বান্দর থেকে মানুষ হয়েছে, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি আপনাদের, 2003-3 আবিষ্কার বোধহয়, আমি চাইলে আপনাদেরকে দলিল দিতে পারবো, একটা ডকুমেন্টারি আছে PBS-এর, যে একটা ফসিলের ভিতরে মাইক্রোব পায়া, মানে কি বলে, ইসের ভিতরে একটা মেটিওর যেটাকে বলি, উল্কাপিণ্ডের ভিতরে যেটা আসে ঠান্ডা হওয়ার পরে, সেটাকে ভাঙিয়া তার ভিতরে জীবাশ্ম পাইছেন ওনারা, মানে ফসিল পাইছেন মাইক্রোবের। এখান থেকে বোঝা গেল যে আউটার স্পেসে লাইফ আছে, অর্থাৎ লাইফটা আমাদের এখনকার থিওরি হচ্ছে লাইফটা আমাদের ইসে আউটার স্পেস থেকে আসছে। এবং ওই ডকুমেন্টারি দেখলে দেখবেন পানিও আউটার স্পেস থেকে আসছে, একইভাবে ইসের ভিতরে করে আসছে, মেটিওরের ভিতরে করে আসছে, মহাসমুদ্র আসছে আউটার স্পেস থেকে। নাজিল বলেন না আল্লাহ, নাজিল মানে কি? পাঠায় দেওয়া, অবতরণ করানো, পানিও আউটার স্পেস থেকে আসছে। যাই হোক, ফ্রেড হয়েল বলতেছেন যে একটা লাইফের জন্য 20,000 ডিফারেন্ট এনজাইমের কর্মকাণ্ড থাকতে হয়, যে একটা লাইফ হবে সেটার জন্য।
তারপরে বলতেছে ব্লাইন্ড ফোর্সেস, মানে তখনও এই 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 জিনিসটা জানতেন না উনি, ফ্রেড হয়েল জানতেন না যে মাইক্রোব বাইরের থেকে আসছে, এটা জানতেন না, মানে এই এই আবিষ্কারটা হয় নাই। তো উনি বলতেছেন যে বইটা 1983 বই, বইটার নাম হচ্ছে ইন্টেলিজেন্ট ইউনিভার্স, আপনারা পড়তে পারেন, বাজারে পাওয়া যাবে। তো বলতেছেন যে একটা ব্লাইন্ড ফোর্স এটা করবে, এটা কল্পনাই করা যায় না, বলতেছেন যে এটার পসিবিলিটি, যে তখনকার যা জানতেন তার ভিত্তিতেই বলতেছেন যে পসিবিলিটি অফ এ লাইফ বিকামিং বাই ইট সেলফ। উনি বলতেছেন যে 1-এর নিচে টান দিয়ে 10 দিলে এটা কি হয়, 10 ভাগের 1 ভাগ সম্ভাবনা, তার মানে 10টা চান্সে 1টা চান্স আছে এটা হওয়ার। ফ্রেড হয়েল বলতেছেন যে 1-এর পরে 40,000 শূন্য দিবেন আপনি, 40,000 শূন্য আপনি কিন্তু গুনতে পারবেন না, হাউ মাচ ইজ ইট, আপনি 6-এর পরে গিয়ে হারায় ফেলবেন। 1-এর পরে 6 কি মিলিয়ন না, 40,000 বলতেছি শূন্য দিবেন, আর উপরে 1 থাকবে, এত ভাগের 1 ভাগও পসিবিলিটি না যে আমাদের মতো একটা জীবন বাই চান্স হয়েছে, এমনি হয়ে গেছে। তারপরে যারা এত অঙ্ক টঙ্ক বুঝে না, 40,000 10⁻40,000 এটা বুঝে না যারা, তাদের জন্য উনি সহজ করে দিচ্ছেন। সহজ করে বলতেছেন যে লাইফ এমনি হয়ে গেছে, এটা চান্স হচ্ছে, একটা ছক্কা নিলেন আপনি, আমাদের ছক্কায় কী থাকে 1 2 3 4 5 6, লুডুর ছক্কা, লুডু খেলা কিন্তু হারাম বাই দ্য ওয়ে, মানে জাস্ট এটা প্রসঙ্গ তো বললাম, জানে নিন এটা নিয়ে ভালো করে। লুডুর ছক্কাতে 1 2 3 4 5 6 থাকে, এটাকে আপনি 50,000 বার থ্রো করবেন এবং 50,000 বারই একটা 6 উঠবে, এইটার পসিবিলিটি যা, তার চেয়েও কম পসিবিলিটি যে লাইফ কেম ইন টু চান্স, মানে কেম ইন টু বিং বাই চান্স, অটোমেটিক হয়ে গেছে। এইটাও অনেকে বুঝবে না। তখন ফ্রেড হয়েল বলতেছেন যে আরও লেমেনদের জন্য বলতেছেন যে এটা কিন্তু পসিবিলিটির ব্যাপার আছে, প্রবাবিলিটির ব্যাপার আছে না, অনেকে বুঝবে না। ফ্রেড হয়েল তখন আরেকটু সাধারণ মানুষের জন্য বলতেছে যে একটা জাঙ্কিয়ার্ড যেখানে আমরা পুরানো লোহালক্কর রাখি, ওইখানে একটা ঝড় আসলো, আর ঝড়ের তোড়ে ওই লোহালক্করগুলো সব পার্টস হয়ে গিয়ে একটা বোয়িং 747 হয়ে উড়ে গেল, এটার যে সম্ভাবনা তার চেয়েও কম সম্ভাবনা যে লাইফ কেম ইন টু বিং বাই ইট সেলফ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে আমাদের অনেক চিন্তার খোরাক আছে, আমরা চিন্তা করব, এখান থেকে নিয়ে যাব কিছু বাসায়, সব ডাস্টবিনে বা বাইরে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে যাব না ইনশাল্লাহ। আমরা যে শুনলাম তার ভিতরে যদি ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর, আর যদি ভুল কিছু বা ফ্লড কিছু শুনে থাকি সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেন যা শুনলাম তার উপর আমল করতে পারি। এখানে একটা ফর্ম আছে, আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো দিলে আজকের লেকচার যেটা রেকর্ড হলো islamicaalo.com একটা ওয়েবসাইট আছে, এখানে প্রায় 250টা অডিও লেকচার আছে, চাইলে ওগুলো শুনে নিতে পারেন। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো একটু ইনপুট করবেন, আর আমাদের কিছু প্রশ্নোত্তর আছে, তারপরে কেউ যদি প্রশ্ন করতে চান আমাদের এখানে কিছু প্রশ্নোত্তর আছে, করতে পারেন। প্রশ্নোত্তরের পরে আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। সালাতের ব্যাপারটা বলেন, মসজিদে কখন নাকি এখানে হবে? আমরা সালাত এখানে করব। আচ্ছা ইনশাল্লাহ। যদি কারো মসজিদে, এটা কিন্তু জায়েজ, এটা আমরা ভেরিফাই করে নিছি আলেমদের কাছে, দিনের হালাকা হইলে সেখানে নামাজ পড়া, মসজিদে না গিয়ে পড়া জায়েজ, এবং এটা কোনো করা যাবে না, ডিসক্রিমিনেট করা যাবে না। তথাপি কারো যদি মনটা মসজিদে গেলে বেশি শান্ত হয়, হি ইজ ফ্রি টু লিভ, কোনো সমস্যা নেই। আমি বললাম আর কি যে কোনো ভিতরে যেন কোনো না থাকে। আমরা তো আইসিডিতে প্রোগ্রাম করি না, ওইখানে তো সব নামাজগুলো হয়, তো এটা প্রশ্ন আসছে, এটার উত্তর আসছে, এটা ভেরিফাইড। আর প্রশ্নগুলো পড়বো নাকি আগের প্রশ্নগুলো, তাই তো? এগুলা আচ্ছা। প্রথম প্রশ্ন হচ্ছে, বিভিন্ন দল ও গ্রুপের মধ্যে যে মতভেদ বিরাজমান, সেজন্য একজন মুসলিমের অবস্থান কি হবে? ইমাম মালিকের একটা আসার আছে যে যা এই উম্মার প্রথম জেনারেশনকে চেঞ্জ করছিল, তাই একদম শেষ জেনারেশনকেও চেঞ্জ করতে হবে, সেটাই। এছাড়া কোনো চেঞ্জ, কোনো ডেভেলপমেন্ট, কোনো দাওয়াত, কোনো কার্যকরী কিছু হবে না। প্রথম জেনারেশনের মতভেদ তো আমাদের চেয়ে অনেক বেশি ছিল। তারা কার উট আগে পানি খাবে এটা নিয়ে ঝগড়া করে একজন একজনকে মেরে ফেলছেন, এবং ওই মরে শেষ হয় নাই, তার ছেলে করে গোত্রে মারামারি হয়েছে ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। এরকম ছিলেন প্রথম জেনারেশন। ইয়ারমুকের যুদ্ধের সময় কী হলো? পানির পিপাসা পাইছে, লাইন ধরা শুয়ে আছেন সাহাবীরা, সব তারাই আহত। তো পানি নিয়ে আসা হয়েছে, প্রথম জনরে বললেন যে পানি নেন, বললেন না ওনার বেশি দরকার। সেকেন্ড থার্ড করে লাইনের শেষে গিয়ে উনি বললেন যে না ওইখানে বেশি দরকার। তারপর দেখলেন সবাই মারা গেছেন পানি না খায়। এই একই মানুষগুলার ওইটাও সত্য এটাও সত্য, ডিফারেন্সটা কী ছিল তাই, কেন হয়েছিল? আমি অনেক চিন্তা করছি, মানে আমি কোনো আলেমের থেকে নিছি এটা তা না, আমি অনেক চিন্তা করে একটা রিজন বাইর করছি যে আমাদের প্রত্যেকের ধরেন টিভির রিমোট কন্ট্রোল আছে না, কোন চ্যানেল কী করবেন না করবেন,
ওনারা ওনাদের কন্ট্রোলটা আল্লাহ রসুলের কাছে দিয়ে দিয়েছেন, বাস শেষ। ওনাদের নিজেদের কোনো কন্ট্রোল ছিল না, মানে নিজেদের রিমোট কন্ট্রোলটা আল্লাহ রসুলের কাছে দিয়েছেন। আমাদের কোনো সে নাই, আমাদের কোনো মতামত নাই, আমাদের কোনো ভিউ নাই ইসলাম নিয়ে। আল্লাহ রসুল বলছেন বাস সামিনা আতানা। এইটাই হচ্ছে আসলে সকল ডিফারেন্স করার একটাই, যেটা ফার্স্ট জেনারেশনকে চেঞ্জ করছিল। তারা তাদের সুইচগুলো দিয়ে দিয়েছিলেন নিচের কাছে। তারা কিন্তু কিছু, আপনি জানেন তো যে মানুষের নেচার কিন্তু চেঞ্জ হয় না। আমার মনে আছে আমি একদম ছোটোবেলায় যে রঙটা পছন্দ করতাম আজও সেটা করি, ছোটোবেলায় যে খাবারটা পছন্দ করতাম আজও সেটা করি। ইউজুয়ালি নেচার যেটাকে আমরা বলি, এটা কিন্তু ইনহেরেন্ট বা ইনবর্ন, এটা চেঞ্জ হয় না। আর পৃথিবী দিয়ে আমরা কী চেঞ্জ করতে পারি? ধরেন আগে আমি জিন্সের প্যান্ট পরতাম, যখন থেকে জানলাম যে এটা পরা ঠিক না বা এটা পরলে বাটারটা দেখা যায়, তখন থেকে আমি এটা ছেড়ে এটা পড়তেছি। এটাকে আমরা বাহ্যিক চেঞ্জ করলাম, এটা আমার নেচারের চেঞ্জ না, কিন্তু আমার স্বভাবের চেঞ্জ না, কিন্তু এটা কিন্তু বাহ্যিক কতগুলো জিনিস আমি হার্ডওয়্যার কিছু চেঞ্জ করতে পারি, কিন্তু আমার ভিতরটা যা ছিল তাই আছে। সেই ভিতর আল্লাহ এবং আল্লাহ রসুলের এক্সেসে কেবল তখনই যাবে যখন আমরা নিঃশর্তভাবে বলবো যে সামিনা আতানা, আল্লাহ এবং আল্লাহ। আমার কোনো ভিউ নেই, আমার কোনো তর্ক নেই, আমার কোনো মত নাই, আমার কোনো নেই। এই জন্য আমি অনেক সময় বলি যে এই সমস্ত হালাকাগুলোতে বলি যে আমি কোনো নতুন কথা বলবো না। নতুন কথা বলা মানেই বেদাত, কিন্তু আল্লাহ রসুল যেটা বলেন নাই, আল্লাহ যেটা বলেন নাই, বলতে বলেন নাই, সেটাই বেদাত। তাই নতুন কথা বললেই আপনার বেদাতে যুক্ত হওয়ার চান্স আছে। আমি কোনো নতুন কথা বলতেছি, সব 1400 বছর ধরে জানা কথা বলতেছি, এটাই ইসলাম, নতুন কথাটা ইসলাম না। তো এটা হচ্ছে একটা ওয়ে। আমি বললাম যে যা এই উম্মার প্রথম জেনারেশনকে চেঞ্জ করছিল তা এই জেনারেশনকেও চেঞ্জ করবে। সুতরাং আপনারা যেটা করবেন যে মানে যে কোনো একটা ভিউ যেটার জন্য আপনার মতবিরোধ হচ্ছে আরেকটা ভাইয়ের সাথে, আপনি সেটা নিজেকেই প্রথমে দেখবেন যে আমি কি, আমার এই ভিউটা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভিউ থেকে আসছে।